হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেবঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার জেনারেল বা পাস বেঙ্গলির সিলেবাস ডিসকাশন। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে ডিএসসি, এসএসসি এবং জিই এই পার্ট তোমাদের পড়তে হচ্ছে 5th সেম থেকে। তো 5th সেমে তোমরা একটা পার্ট পড়ে এসছো ডিএসসি এবং ডিএসসি 2। এই 6 সেমে তোমরা যারা উঠলে তোমাদের অলরেডি প্রত্যেকটা আমাদের সেন্টারে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে মোটামুটি আমাদের এখানকার কলেজগুলোই মেমারি, মন্তেশ্বর, হাটগোবিন্দপুর কলেজ, বর্ধমান রাজ কলেজ, ওমেন্স কলেজ, যেগুলোই আমাদের সেন্টারে ছেলেমেয়ে আছে আমরা সেগুলোই বলছি। সাবজেক্ট চয়েসের জন্য কিন্তু সাবজেক্ট চয়েস করার জন্য স্টুডেন্টদের বলে দিয়েছে। তো সেই হিসাবে বহু ছাত্রছাত্রী তোমরা মেসেজ করছো যে সাজেশন নয় ম্যাম, আগে সিলেবাসটা একটুখানি আমাদের সাথে আলোচনা করে দিন, তাহলে আমাদের সুবিধা হবে। তো সেই অর্থে সংস্কৃতের যে তোমাদের সিলেবাস সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটি পার্ট দিয়ে দেওয়া হয়েছে। আজকে তোমাদের সাথে বাংলা ডিএসসি বা মেন বাংলার সিলেবাস আলোচনা করে দেওয়া হচ্ছে। 2025 সালে তোমরা যারা এই জাস্ট 6 সেমিস্টারে উঠলে তোমাদের জন্য এই সিলেবাসটা খুবই জানা গুরুত্বপূর্ণ, কারণ দুটো যেহেতু পার্ট আছে সেই হিসাবে। আর যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ 6 সেমিস্টার তোমরা যারা এই 6 সেমিস্টারে উঠলে আমার প্রত্যেকটি স্নেহের জেনারেল স্টুডেন্ট যারা আছো, বেঙ্গলি পাস বা জেনারেল ডিএসসি 1B বা ডিএসসি 2, যেটা আর কি কোড তোমাদের আছে ডিএসসি বা মেন বাংলার সিলেবাস ডিসকাশন 2025 বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো না কেন এবং 6 সেমিস্টারে এই তোমাদের সাবজেক্ট চয়েস করার জন্য বলছে। তো বাংলা ডিএসসিতে তোমাদের কি পার্ট আছে, কি পড়তে হবে সেটি দেখে নাও। এবং এইটা হচ্ছে আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা আমার পুরনো স্নেহের ছাত্রছাত্রী যারা আছো তোমরা জানো, আমার নতুন স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা, তোমরা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো অনলাইনে বা অফলাইনে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এবং তোমরা যারা আমাদের সেন্টার থেকে নোটস পারচেস করতে চাইছো তোমরাও কিন্তু এই 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। দেখো তোমাদের যে বাংলার যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে কিন্তু দুটো ভাগ আছে। দুটো ভাগের মধ্যে যে কোনো একটা পার্ট তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। যেমন কি দুটো ভাগ আছে, একটা হচ্ছে 19 শতকের বাংলা নাটক আর একটা হচ্ছে 19 শতকের বাংলা প্রবন্ধ। এই 19 শতকের বাংলা নাটক সেটা যদি তোমরা নাও তাহলে তোমাদের কি পড়তে হবে দেখো, সেখানে তোমাদের পড়তে হচ্ছে 19 শতকের বাংলা নাটকের উদ্ভব। এই 19 শতকের বাংলা নাটকের উদ্ভব তথা বিবর্তনের ইতিহাস তোমাদের পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে এই 19 শতকের বাংলা নাট্যজগতে যে সমস্ত নাট্যকার নাটক রচনা করেছেন তাদের মধ্যে যাদের মানে নাট্যশৈলী নাটক তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে মধুসূদন দত্তের, দীনবন্ধু মিত্রের নাটক পড়তে হবে 19 শতকের বাংলা নাট্য সাহিত্যের, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পড়তে হবে, গিরিশচন্দ্র ঘোষের পড়তে হবে, মনমোহন বসুর পড়তে হবে, রাজকৃষ্ণ রায়ের পড়তে হবে, অমৃতলাল বসুর পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং যোগেন্দ্রচন্দ্র গুপ্ত, তারাশঙ্কর শিকদার, উমেশচন্দ্র মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এর সঙ্গে সঙ্গে তোমাদের
প্রাক স্বাধীনতা রঙ্গালয়ের যুগের প্রতিনিধি স্থানীয় নাট্যকার যারা ছিলেন, এছাড়াও এই যে সমস্ত নাট্যকারদের যারা নাটক রচনা করেছেন তাদের নাটক তথা তাদের এই 19 শতকের বাংলা নাটকে তাদের ভূমিকা, এগুলো তো তোমাদের পড়তেই হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই প্রাক স্বাধীনতা প্রাক সাধারণ রঙ্গালয়ের যুগে প্রতিনিধি স্থানীয় নাট্যকারদেরও কিন্তু খানিক অংশ তোমাদের এই পাঠটা, মানে তোমরা যারা যারা 19 শতকের বাংলা নাটক এটা নিয়েছো তোমাদের পড়তে হবে। এটা তোমরা যারা যারা 19 শতকের বাংলা নাটক নিচ্ছ তাদের পড়তে হচ্ছে। অথবা তোমরা পার্ট 2 হিসাবে 19 শতকের বাংলা প্রবন্ধও কিন্তু নিতে পারো। সেখানে তোমাদের কি কি পড়তে হচ্ছে দেখো, 19 শতকের বাংলা প্রবন্ধ সাহিত্যের উদ্ভব, বিকাশ এবং বিবর্তন। এছাড়া তোমাদের এই যে প্রবন্ধকার হিসাবে রাজা রামমোহন রায় পড়তে হবে, বিদ্যাসাগর পড়তে হবে, দেবেন্দ্রনাথ ঠাকুর পড়তে হবে, অক্ষয় কুমার দত্ত পড়তে হবে, ভূদেব মুখোপাধ্যায় পড়তে হবে, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং 19 শতকের শেষ দশকের বিশিষ্ট প্রাবন্ধিকগণ ও তাদের প্রবন্ধ, এইটা কিন্তু তোমাদের পড়তে হবে। তোমরা যারা যারা পার্ট 2 বা অথবা হিসাবে 19 শতকের যে বাংলা প্রবন্ধ সেটাকে তোমরা রেখেছো, অর্থাৎ তোমরা এই 6 সেমিস্টারে বাংলা ডিএসসিতে তোমাদের দুটো পার্ট, 19 শতকের বাংলা নাটক এবং 19 শতকের বাংলা প্রবন্ধ আমি বলে দিলাম কোনটার ভেতরে কি তোমাদের পড়তে হবে, এবং সেই অনুসারে তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েস করো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও, এবং বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে।